কি একটা অবস্থা! আমার বিয়ে দুদিনেই শেষ হয়ে গেছে আর আলামিন ভাই ২ মাস ধরে বিয়ে করতেছে তবু শেষ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আগে জানলে পরেই বিয়ে করতাম, এত আগে আর বিয়ে করতাম না। দুদিনেই অনুষ্ঠান সব শেষ। আর আলামিন ভাই ২ মাস ধরে বিয়ে করতেছে, তাও তো আর অনুষ্ঠান কোনো শেষই হয়ে যায় না। তো যাক্কা, তার বিয়ে সেই অনুষ্ঠান মজা করুক, আমাদের তো আর দাওয়াত দেয়নি, যেতেও পারবো না। তো আর এই যে এখন আমাদের তো রান্না করে খেতে হবে, তার জন্য এই যে কি রান্না করতেছি। আপনাদের ভাইয়া ডাটা নিয়ে আসছিল আর লাউ শাক। তো লাউ শাকটা আগে কেটে নিয়েছি, ডাটাটা এখন কেটে নিচ্ছি। মূলত বাবু খুব ডিস্টার্ব করতেছিল, তাই ভাবলাম যে পরে কাটবো কিছুটা। আর বাবুকে আগে খাওয়িয়ে নিয়েছি, কারণ প্রচন্ড দুষ্টামি করতেছে, এই যে লাফালাফি করতেছে আর সবসময় ভয় করে যদি বটির উপরে পড়ে যায়। সেই জন্য ভাবলাম যে ওকে আগে খাওয়িয়ে ঘুম নিয়ে তারপর আর বাকিটা কুটবো। তো বাকিটা পরে কাটছি, আগে ওকে খাওয়িয়ে ঘুম নিয়ে। এটা কিন্তু আমি রাতে করে রাখছিলাম, কারণ শাকগুলো রাতে যদি না করতে পারতাম, দিনের বেলা আর করতেই পারতাম না, আর হলো শাকগুলো নষ্ট হয়ে যেত। সেই জন্য রাতেই করে নিয়েছি। আর এই যে এখন রান্না করব। তো ওই যে শাকগুলো ধুয়ে নিয়েছিলাম, এটা লাল শাক কিন্তু, আর ডাঁটা শাকটা রেখে দিয়েছি। আজকে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে আসতেছে। তো শাকটা আগে বসিয়ে দিলাম। আগে আমি সবকিছু কেটে রেডি করে রেখেছি, এখন জাস্ট বসিয়ে দিব আর নামাবো। তো এই যে লাউ শাকের সাথে যদি কয়েকটা সিম দিই না, সিমও ছিল, মানে সিম নিয়ে আসছিল আর বড় বড় ছিল, ভাবলাম যে এগুলো খেতে ভালো লাগবে। অনেক মোটা মোটা বেশি হয়েছে সেই কারণে। আর এই যে লাউ শাক দিয়ে সিম দিয়ে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকটা নামিয়ে নিয়েছি, এখন তেলের উপর দিয়ে দিব। তো তেলের উপরে দেওয়ার আগে ভাবলাম যে এই কড়াতেই আগে মরিচটা ভেজে নিই। শুকনা মরিচ ছাড়া তো আমাদের শাক একদমই চলবে না, তো শুকনা মরিচটা ভেজে রেখে দিই। তারপরে যে এখন তেলের উপরে শাকটা দিয়ে দিব। আর লাউ শাকটা অসাধারণ হয়েছিল। এটা আমি খাওয়ার পরে বয়স দিয়েছি দেখে জানতে পারলে, দেখতেও যেরকম সুন্দর, খেতেও অসাধারণ। গরম গরম শাক ভাত কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপু ভাইয়ারা। তো ওই যে শাক রান্না করলে তার হবে না, তরকারি রান্না করতে হবে। আমার মাম্মা শাক একদমই খেতে পছন্দ করে না। বুড়িমা বলতেছিল কয়েকদিন ধরে বলতেছিল চিংড়ি মাছ খাবে, তো মাম্মা চিংড়ি মাছ রান্না করে দেন। তাই ভাবলাম যে চিংড়ি মাছ যেহেতু আছে রান্না করে দেই। রাতের বেলা যেগুলো ডাটা ছিল, মানে ডাটা দেখে প্রথমে রাগই করেছিলাম, পরে এতটা ভালো লেগেছে। মানে শাকের সাথে শাকও খাওয়া যাবে, ডাটাও খাওয়া যাবে। সেই টাটকা ডাটাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও একদম নরম। তো ভাবলাম সেটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করি। আর এই রান্নাটা অসাধারণ হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। তো মাম্মাও ভাত খেয়েছে, ও কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এই তরকারি দিয়েও ভাত খেয়েছে আলহামদুলিল্লাহ। কারণ কয়েকটাই চিংড়ি ছিল, বেশি চিংড়ি ছিল না। ভালো করে কষিয়ে যে একটু করে ঝোল দেবো, যেহেতু আলুটা কষানোর মধ্যে হয়ে গেছে। আলুটা আগে কষিয়ে নিয়েছি, জাস্ট একটু ঝোল দিয়ে তারপর ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। মানে তরকারিটা প্রায় হয়ে গেছে, কারণ সবকিছু সিদ্ধ হয়ে গেছে। আর ডাটা তো একদম নরম। আর এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কার ডাটা আর চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে এই সব সবজি। মামাকে সবসময় চোখে রাখা লাগে, কারণ ও কি যে করবে নিজেও ভাবে না। দেখেন কি বড় লাভ দিছে। আল্লাহ হাফেজ।